ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা এখনো দুলছে অদ্ভুত এক অনিশ্চিত দোলাচলে। প্রত্যাশার প্রদীপ জ্বলছে নিভু নিভু করে। কখনো মনে হয় আজই বুঝি মিটে যাবে সবকিছু। আলোচনা শেষে হাসি মুখে বিশ্বকে শান্তির বার্তা শোনাবেন সংঘাতে লিপ্ত নেতারা, কিন্তু পরক্ষণেই সে প্রত্যাশা হাওয়ায় মিলিয়ে যায়। ভেসে আসে আবারও প্রতিপক্ষকে নিঃশেষ করে দেওয়ার হুমকি। দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও টানা ২ মাস যুদ্ধের পর আশার আলো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল তা ভেস্তে গেছে আগেই। বেশ কিছুদিন ধরে ফের আলোচনায় বসা নিয়ে চলছে দর কষাকষি। আলোচনায় বসার আগেই শর্ত দেওয়া হচ্ছে উভয় পক্ষ থেকে। আগে শর্ত মানা, তারপর শান্তি আলোচনা। ফলে শর্তের মার পেঁচেই বিধ্বস্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যে শান্তির পদক্ষেপ। এই মুহূর্তে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৫টি মৌলিক শর্ত নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের মতপার্থক্য। আর এই কারণেই স্থায়ী একটি শান্তি চুক্তিতে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দুই দেশের আলোচনার টেবিলে বাধা হয়ে দাঁড়ানো প্রধান ৫টি শর্তের প্রথমটি হল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। অর্থাৎ যুক্তরাষ্ট্রের দাবি ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি এবং স্থায়ীভাবে বন্ধ করতে হবে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে এই বিধিনিষেধ কেবল নির্দিষ্ট কয়েক বছরের জন্য হতে পারে, কোনোভাবেই তা স্থায়ী হবে না। আলোচনা বাধাগ্রস্ত হওয়ার দ্বিতীয় কারণটি হল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চাইছে বর্তমানে ইরানের হাতে থাকা ৪০০ কেজি বা ৮৮০ পাউন্ড উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি যুক্তরাষ্ট্রের হেফাজতে রাখতে হবে। তবে ট্রাম্পের এই প্রস্তাবও শুরুতেই নাকচ করে দিয়েছে ইরান। শান্তি আলোচনার পথ রুদ্ধ হওয়ার তৃতীয় কারণটি হল অবরোধ প্রত্যাহার ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের দুই পক্ষেরই নিজ অবস্থানে অনড় থাকা। ইরানের দাবি তাদের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারি, চূড়ান্ত চুক্তির আগে কোনো অবরোধ তোলা হবে না। শান্তি আলোচনায় ৫ শর্তের চতুর্থটি হল বিদেশে আটকে থাকা ইরানের বিপুল অর্থ উদ্ধার। একটি দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে ইরান বিদেশে তাদের আটকে থাকা প্রায় ২,০০০ কোটি বা $২০ বিলিয়ন অর্থ ফেরত দেওয়ার শর্ত দিয়েছে। একই সঙ্গে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছে দেশটি। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো মন্তব্য জানায়নি যুক্তরাষ্ট্র। আলোচনায় প্রতিবন্ধকতা তৈরির পঞ্চম শর্তটি ইরানের পক্ষ থেকে একটি বড় ধরনের চমক। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার বিনিময়ে দেশ দুটিকে সম্মিলিতভাবে প্রায় ২৭,০০০ কোটি বা $২৭০ বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। বিশ্লেষকরা বলছেন এই শর্তটি মেনে নেওয়া ট্রাম্প বা নেতানিয়াহুর পক্ষে মুশকিল, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অহমিকা আর দম্ভের প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই ৫ শর্তের মার পেঁচেই প্রধানত আটকে আছে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং ইরানের অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের এই সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে, যার খেসারত দিতে হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অগণিত শান্তিকামী মানুষকে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।